নিজের শক্তির জানান দিয়ে রাজনীতি করার দিন শেষ। আমিও নাই, তুমিও নাই, এদেরকে এখন চিনার শুরু হয়ে গেছে। এখন আর মোটর সাইকেল মরা গলিতে গলিতে জটলা মেলে বিএনপি করা যাবে না। নির্বাচনের একটি হাওয়া শুরু হয়েছে সারা দেশব্যাপী। সারা দেশব্যাপী নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। নির্বাচনী হাওয়াটা যখনই বইতে শুরু করেছে জকিগঞ্জ কানাইঘাটের মাটিতে, বিশেষ করে তখন আমরা দেখেছি আমাদের সমসাময়িক আমাদের সাথে ইচ্ছুক অনেক প্রার্থী নিজেদের প্রচারণা নিয়ে ব্যস্ত। দলের কারো কোনো মনোনিবেশ নাই। আমরা এই দলটাকে বাঁচিয়ে রাখতে চাই। আগামীতে এই বিএনপিকে আগামী প্রজন্মের জন্য যুগের পর যুগ, বছরের পর বছর, শত বৎসরের জন্য এই বিএনপিকে এই প্রজন্মের কাছে আমরা জীবন্ত রেখে যেতে চাই। এরা যেন দাম্ভিকতার সুরে লক্ষাধিক মানুষের সমারোহ নিয়ে আগামীতে কানাইঘাট জকিগঞ্জে বিএনপি করতে পারে, সেই স্বপ্ন নিয়েই আজকের এই কর্মশালার প্রথম প্রস্তুতি। আমরা মনে করি এই প্রচারণার মাধ্যমে আমরা দলের ভিত্তিটাকে আরো মজবুত করব, দলের কাঠামোটাকে আরো সুগঠিত, সংগঠিত, স্বচ্ছ করব। তারেক রহমান প্রণীত 31 দফাকে আমরা মানুষের দ্বারপুরে পৌঁছে দিতে চাই। তারেক রহমান প্রণীত যে 31 দফা, এটা 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন জীবন ব্যবস্থা হিসাবে আজকে বাংলাদেশের মানুষ 31 দফাকে গ্রহণ করেছে। এখন আর মোটর সাইকেল মরা গলিতে গলিতে জটলা মেলে বিএনপি করা যাবে না। মোটর সাইকেলের মহড়া দিয়ে আর গলিতে গলিতে বাজারের পান দোকানে আর রেস্টুরেন্টে জটলা দিয়ে বিএনপি করার দিন শেষ। সেই দিন বিএনপির অঘোষিত নির্দেশের মাধ্যমে সেটা শেষ। মানুষের দ্বার ঘুরে যেতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নিজের শক্তির জানান দিয়ে, নিজের দাপটের জানান দিয়ে, নিজের অহমিকার জানান দিয়ে, নিজের আমিত্ববোধের জানান দিয়ে বিএনপি আর রাজনীতি করার দিন শেষ। আগামী প্রজন্মের কাছে আমরা বিএনপিকে বাঁচিয়ে রাখতে চাই। বিএনপি আমি শেষ, বিএনপি শেষ, এই মনোভাব নিয়ে যারা বিএনপি করে তাদেরকে এখন চিনার সুযোগ হয়ে গেছে। এই মনোবৃত্তি নিয়ে যারা বিএনপি করে আমিও নাই, তুমিও নাই, এদেরকে এখন চিনার সুযোগ হয়ে গেছে। এদেরকে চিনে রাখুন। যারা এখন চিনতে দেরি করে তাদেরকেও আমরা অনুরোধ করবো, এদেরকে চিনি। বিএনপি ইতিহাসের শ্রেষ্ঠ একটি রাজনৈতিক দলে জকিগঞ্জে পরিণত হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি এদেরকে আমরা চিহ্নিত করে বিএনপিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালিত করি, তাহলে ইতিহাসের শ্রেষ্ঠ একটি রাজনৈতিক দলে এই জকিগঞ্জের বিএনপি পরিণত হবে। আমরা সেই বিএনপির স্বপ্ন দেখি, সেই বিএনপিকে আমরা চাই, সেই বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে জকিগঞ্জে হবে। এবং আমরা তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের দর্শনটাকে বুকে নিয়ে আমরা আগামীতে অগ্রসর হতে চাই, বুকে নিয়ে দল পরিচালনা করতে চাই। কোন ব্যক্তির পূজাকে পুঁজি করে বিএনপিকে আমরা পরিচালিত করতে চাই না। কোন ব্যক্তিত্বের দর্শনকে, কোন ব্যক্তিকে সমীহ করে, ব্যক্তিকে পুঁজি করে বিএনপি চলতে পারে না। যখন যার প্রয়োজন সেই নেতৃত্বের অগ্রভাগে আসবে, দল যাকে প্রয়োজন মনে করবে সেই দলের পুরোভাগে আসবে। এখানে আমি নেতাই হব, আমার নেতৃত্বই বলবৎ থাকবে যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর। সেই প্রবণতায় আমরা বিশ্বাস করতে চাই না। আমরা আমাদের সংগঠকদের প্রতি আমরা নিবেদিত। সংগঠকদেরকে এই দলের কোন স্তরের নেতা কর্মীদেরকে ফেলে
রেখে যেভাবে আমরা চলে যাইনি, আমরা তাদের পাশে থাকতে চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা কাউকে ফেলে যাব না। আমরা একে অন্যকে আঁকড়ে ধরবো। বিএনপির ব্যানারকে বুকে রেখে একে অন্যকে আঁকড়ে ধরে দুঃসময়ে